মমতাজের কাম শেষ। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে যাচ্ছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আরে মমতাজের বাহার কি? ওই যে সর্বপ্রথম একটা গায়ক বলছিল যে আল্লাহ রাসূল গান গাইতে গাইতে ঘুমা বসছিল। আল্লাহ রাসূল গান শুনছে, এটি যদি গান সরে নাই যদি প্রমাণ করে দিতে পারে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। চ্যালেঞ্জ করছিল আলেম গানে। টাঙ্গাইলের বয়াতি আমার মাহফিলে ওই টাঙ্গাইলে ছিল। তো ওই দিন আমার কাছে বলছে যে হুজুর আল্লাহ রাসূল কি গান শুনছে? আমি বললাম রাসূল গান শোনে নাই। বললো হুজুরে যে শরীয়ত বয়াতি চ্যালেঞ্জ করছে 50 লক্ষ টাকা দিন। আমি বললাম এগুলো মিথ্যাবাদী, মিথ্যা কথা, এগুলি ঠিক করে নাই। আল্লাহ রাসূল কোনোদিন গান শোনে নাই। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। এলাকার মানুষ একটু পরে সব মানুষ মাইক দিয়ে ডাইকে, বাঙালি তো বুঝতেইছেন, মসজিদের মাইক দিয়ে ডাইকে ওর বাড়ি আক্রমণ করে বাইরে চুরে ফেলেছে। সে কেস করলো, সর্বপ্রথম কেস করে আমার নামে, এই মমতাজ সংসদে বসে। তারপরে বাংলাদেশের অনেক আলেম ওলামা যখন ধরল, আজহারি যখন ধরল, আজহারি টুক করিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিল। এই মমতাজ আমার কোন জ্বালায় নাই। গান গাইছে। আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল আপনার মসজিদে নববী। সুবহানাল্লাহ। একটু জোরে বল। রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসূল আপনার মসজিদে নববীতে। তখন তো আপনার সংসদ ভবন ছিল না, সংসদ ভবন ছিল না। আল্লাহ রাসূল 10 বছর রাষ্ট্র চালাইছে মসজিদ থেকে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর আপনার মসজিদে নববীর থেকে, তখন তো জাতীয় সংসদ ছিল না, মসজিদে নববীর মধ্যে থেকে 10 বছর হযরত ওমর রাষ্ট্র চালাইছে। আল্লাহ নবী থেকে শুরু করে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক সহ এই 4জন সাহাবী আর রাসূল সহ আপনার 28 বছর রাষ্ট্র পরিচালনা করছে। জাতীয় সংসদ ভবন ছিল তার হলো আপনার বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী। মসজিদে নববীর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে, আপনার মানুষের নীতি কন্ট্রোল করছে মসজিদ থেকে। তাহলে জাতীয় সংসদ ভবন হলো আমাদের জাতীয় মসজিদ। আপনারা কথা বলেন না কেন? সেই মসজিদে মমতাজের মতো একজন নর্তকী নাইছে গায়া সংসদ থেকে একেবারে নষ্ট করছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। এখন কোনে এত নাচ দেখাইছে একজনে খুশি করবে লেগে। এখন কোনে যেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রীতি কন্ট্রোল হয়েছে, সেই জায়গাটা নাইছে গায়ে মমতাজ নষ্ট করছে। এখন উনি জেলখানা পৌঁছতেছে। আরো শুনছি নাকি তার 11টা স্বামী, একটা স্বামী জেলকে তো দেখতেও যায়নি। কে এতগুলি স্বামী ছিল, একটা তো যায় না। মমতাজের মতো সতী নারী আর বাংলাদেশে নাই। কে? কারণ আগে সতীটাও প্রথা ছিল, আগুনের মধ্যে দিয়ে হাঁটে গেছে। মমতাজ যদি আগুনের মধ্যে দিয়ে হাঁটান যায়, আপনার ওর শরীর তো করা দূরের কথা, ওর একটা আপনার কাপড়ের ওই ইও পড়বে না, পশমও পড়বে না, কারণ সুতো পড়বে না। কারণ ওর যদি সতী মানুষ আর আল্লাহর জমিন নয়, 11টা স্বামী। খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে। এখন আল্লাহ আল্লাহ করো, এখন আল্লাহ আল্লাহ করো, ওখানে নামাজ পড়ো। নামাজ তো বড়ই নেই, খালি মোল্লা গানে কইছে যা সে সমস্ত গান ও অশ্লীল গান বাজনা গাইছে। ও বলছে কি বলো কি একটু থাকলে ওর মুখ থাকবে আমার কি। ও দেখেন কত বড় একটা সাংঘাতিক কথা বলছে। বলছে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির তুমি খাও দিয়া কোন দিতে ডিম কি তুই খাবি?
খাইতেন। এই মমতাজ এত বড় খারাপ কথা বলছে, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই, এইটা তো ওদের আত্মা ফেটে গেছে। তুই মোরগ মুরগির মতো থাক না, যা। আর মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগি দিয়ে মোল্লা তুমি খাদিয়া করবি দেনে রে, সাপনাইয়া পাতি মোল্লা রে, মোল্লা বড় বাড়ি বাড়ি হেতু গোসল মিষ্টি খাওয়া কোন সরাই নাই জারি রে। তুই হিন্দুর বাড়ির দই খাইতেন, তুই লাড্ডু বডুয়া খাচ্ছিস। উনি সরা দেখবে তা কোন সরাই খাওয়া যায় না, তুই আমার কাছে আটক দেখা দে। উনি বলছে মোল্লাদের সাথ নাই পাতি মোল্লারে বলছে। আল্লাহ রাসূল বলেছে ইহানা তো উলামায়ে কুফার, যারা আলেমদেরকে গালি দেয় তার কিয়ামতের ময়দানে কাফেরের কাছে দাঁড়াইবে। তাহলে আমরা হলাম, আমরা আলেম, যারা আলেম তারা হলো পাতনি, আর যারা আপনার ওই নৌকাবায় তাদের কি বলে, পাতনি বলা হয়, মাঝি বলা হয়, আর আমরা সুয়ার রাখি। তাহলে দেখেন মুমতাজ কত বড় খারাপ কথা কইছে। এখন তুমি কোনে কাসাবরের কাছে তুমি জাকি দিও না, এই ধরে অশ্লীল গান বাজনা কয়া পায়া মানুষকে জাহান্নামে তার বন্তরে নিয়ে গেছে। কথা বল। খুব খারাপ লাগতেছে মনে হয়। গান যদি গাও, ভালো গান গাও। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে সিদেমবাড়িতে আসতেছি, একটা ছেলে আমার আগে, এখন তো ছেলেরা টাচ ফোন পায় তো ওটা দিছেই পায় না, কি করতেছি একদিন করতে বেদের, এটা একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বলতে বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে। এই কথা কি সহ্য করা যায়? আমি চিন্তা করলাম যে প্রতিবাদ নাও করি তাহলে তো আল্লাহর কাছে আমি অপরাধী হওয়া যাবো। তখন আমি পিছন থেকে বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিচ্ছে ভাই, তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। আমার দিকে যায়নি, দোকানে যাস করে থাম, ওকে হাত করে ধরলাম যে তুই এইটা বাদ দে, তুই এইটা কর। অন্যায় দেখলে প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না। আমি তখন বললাম এটা বাদ দে, তুমি এইটা বলো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কথা দিয়েছে রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কর। নবীজি কানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয় তোর কর। মারহাবা। আমি বললাম গান যদি গাইতে হয় গায়ান গাওয়ার এটা আমি চাই না, তবে গান যদি গাইতে হয় আল্লাহ নবীর প্রেমে নবীর সাথে তুমি গান গাও। গান জায়েজ আছে, গান হারাম। আল্লাহ বললেন আল্লাহ তিনা লাইয়া সাদুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে तमाम পৃথিবীর মুফাসসির কেরাম বলেছে গান বাজনা হারাম। জুর শব্দ তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে আপনার যন্ত্রপাতি বাদ দিয়ে আল্লাহ রাসূল প্রশংসিত যদি ইসলামিক কোন হামনাত গজল গাওয়া যায়, এটাই একবার না 200 বার বাজার যায়। সিল্লে কোন আল্লাহু আকবার। এই যে অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এটা হলো মুসলমানের বাজার, ইমানদারের লক্ষ্য। আজকে আমাদের দেশে বলে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, দুইটাই জানোয়ার। কথা বুঝতেছেন না? অনেক মানুষ কয় না দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না। তাহলে অন্যায় যে করবে আর সে অন্যায়কে প্রশ্রয় দিল, উভয় সমান দোষী। কথা বল। এটা কে বলছে? আল্লাহ। ইসলাম বলতেছে অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থন করে উভয় সমান দোষী। সূত্রে খায় আর সূত্রে দেয়, সমান দোষী কিনা? ঠিক কথা কর না, সমান দোষী কিনা? না না, সুদের ওয়াজ আমি করবো না, আমার এত টাকা বলছে কে আমার গ্রামে এলাকা আমি সুদের ওয়াজ করবো? হ্যাঁ, ওয়াজ বন্ধু দিবেন লেগে এই জন্যই গ্রামে ওয়াজ করে সুদ পাওয়া যায় না। কারণ যদি সুদের ওয়াজ করি সে বলবি যে আমি সুদ খাই আমাকে দেখছি। আমি একদিন সুদের ওয়াজ করছি কুষ্টিয়া, একটা লোক ওই বাড়িতে খানা বিনে করছি, সভাপতি মানুষ, আমার বলতে হুজুর আসেন একটা কথা আছে। কোন কি কথা? তো বললো হুজুর যে আপনি সুদের ওয়াজ করলেন, এই সুদের ওয়াজকে আপনি আপনার গ্রামে করেন? কোন হে করি। আপনার গ্রামের লোক কি সুদ খায়? কোন হে খায়। আপনাকে সুদের ওয়াজ করেন? কোন আমি করছি, করি। না, যে সুদ খায় তার কাছে গিয়ে বলছেন যে সুদ খাওয়া যাবে না। কোন তা তো বলি নেই। আগে আপনার গ্রাম ঠিক করিয়েছে।
আমার গ্রামে কে সুদ খাবি তো ভালো করে জানি। আমি একজনের ডাকতে বললাম, ভাই বোন, তোরা যদি সুদ খাস আমার বাসার দেশের বাইরে চলবে না, তোরা সুদ খা বন্ধ দে। আর তুই তেজ মারা দেখা তোর ওয়াজ বন্ধ, তাই আমি চাই। ব্যাপারটা কি দেখছেন? ব্যাপারটা কোথায়? আপনি এলাকার মানুষকে বলেন সুদ খাও, খা বন্ধ দেয়া, তোর টাকা তুই তেল দেখা, তুই তোর ওয়াজ করবো আমি। ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, কথাটা কার? আল্লাহর নামা। আল্লাহ বললেন কুলুমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হালাল না খাও, যদি ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় বাজার খুব অভাব ছিল। আমাদের সমাজের মধ্যে এক সময় বাজার অভাব ছিল। 40 বছর আগে বাজার গোসু খাইছি, কেসু খাইছি, ফ্যান খাইছি, কি কোন খাইছি কিনা, খালি রুটি আর হালু। এই যে ভাই কোথায় হালু? হ্যাঁ, আমি খাইছি 7 দিন রুটি, ভাত নাই। আরে আমি বলতেছি না, বলবে দেখ ফেসবুকে খালি ছেটে তো আমি বলতেছি। আমার পান্নাতুরা মামার বাড়ি ওটা বাড়াবি, মঙ্গলা সরকারের বাড়ির ওখান থেকে একটা রাস্তা ছিল না। 7 দিন অনাহারে খালি রুটি আর রুটি, খাবার ইচ্ছে করে না। নানার বাড়ি গেলাম, যে নানার বাড়ি গেলি নানি ভাত দিবি। এখন নানি দুপুর রোদের সময় গেছি, নানি আমার দেখে বলতেছে, ভাই আইসি? হ্যাঁ আইসি। তখন আমার মামা নিয়ে বলতেছে, ও বউ, মামার ভাই এসে 2 রুটি দেওয়া। ও রুটি তুমি আমার আগে গেছে, রুটির ভাই মামার বাড়ি গেছে, রুটি আমার আগে গেছে, এত কষ্ট গেছে। খুবই অবাক, বাদাম 2 পাতিল ভাত রান্না করা হয়েছে। বাদাম কয়েকজন লোক খাবে। এক পাতিলে বাদাম বেনামাজি হাত থেকে বাদাম খাবার খাইছে, আর এক পাতিলে আপনার কুকুর মুখ লাগাইয়া বাদাম খাবার খাইছে। এখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, এক পাতিলে মুখ দিয়ে বাদাম কুকুর খাইছে, আর এক পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে। আপনারা বলুন, আপনার বেনামাজি ব্যক্তি যে পাতিলে হাত দিয়ে খাবার খাইছে, ওইটা খাওয়া যায় হবে না? কুকুর যেই পাতিলে মুখ লাগা খাবার খাইছে, সেইটা খাওয়া যায়? জীবন বাঁচান লাগবে। জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরু খাওয়া জায়েজ আছে। আমার কথা কি বুঝতেছেন? সব মানুষ চলে গেল। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাব, তো হুজুর ক্ষুধা লাগছে, অভাবের বছর, কিন্তু 2 পাতিলে ভাত রান্না করছি। এক পাতিলে ভাত বেনামাজি ব্যক্তি আপনার হাত দিয়ে ভাত খাইছে, আর এক পাতিলে পুরো মুখ লাগাইয়া খাবার খাইছে। হুজুর, কোন পাতিলের ভাত আমি খাবো? হুজুর, নইলে তো জীবন বাঁচবে না, ভাত তো খাওয়ার দরকার আছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, কুকুর হলো পশু জিনিস, আর তার তোমার মতো জ্ঞান নাই। আর এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বয়ান দিয়েছে। বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার জীবন বাঁচানোর জন্য বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে, ওইটার চাইতে কুকুর মুখ দিয়ে যেই পাতিলে মুখ দিয়ে খাবার খাইছে, ওইটা খায় তোমার জীবন বাঁচাও। সিল্লাবার মারহাবা। আরে দেখেন, আল্লাহর কাছে বেনামাজি ব্যক্তি কত নিকৃষ্ট। এই কথা যদি কয়,